আসসালামু আলাইকুম সবাইকে। নতুন নেক্সট ঈদে একটা কাঁঠাল ভাঙ্গা দেখাবো। শেষ পর্যায়ে কাঁঠাল এখন খেতে মোটামুটি ভালোই লাগে, সেজন্য আনছে। দুইটা ছোট ছোট কাঁঠাল আনছে। দুইটা কাঁঠালে একটা কাঁঠালে 5টা কোষ হয়েছে, আর একটা কাঁঠালে 7টা কোষ হয়েছে। বড় বড় চাল্লা কাঁঠাল বলে, সেটাই ভালোই লাগলো। এই যে কাঁঠালটা আমি ভেঙে যে দেখাইতেছি, কাঁঠালটার দাম মাত্র 5টা কোষ। কাঁঠালটা মোটামুটি একবারে ছোটো না, মোটামুটি আসলে, কিন্তু পুরাটার মধ্যে হয় না, আবার শিকড় জ্বালায় গেছে কোষগুলোর মধ্যে। এই যে দেখেন, লাস্ট পর্যায়ে 3-4টা কোষ, পুরা কাঁঠাল ভাঙলাম। এই যে এখন 2-3টা কোষ। খুবই মজার ব্যাপার, আর কাঁঠালটা খেতে অনেক মজা লাগছে। একটু বাড়তি, যেহেতু 3-4টা কোষ হয়েছে, যে অনেক মজা ছিল কোষগুলো। সাথে সাথেই 5-6 কোষ খেয়ে ফেলেছি, অনেক মজার। তারপরে ছেলেকে দিলাম, হাজব্যান্ড খেলো, সবাই খেলো রাট্টা করে। কাঁঠালটা অনেকই মজা ছিল, অনেকই ভালো ছিল। দেখেন এই যে কতগুলি কোষ আমি 3-4টা খেয়ে ফেলেছি, তারপর বাদ বাকিটি রেখে দিয়েছি। বাচ্চা খেলা করতেছে। এখন একটু কচু দিয়ে, গুটি কচু বলে, গুটি কচু দিয়ে এই যে মাছ রান্না করব। ইলিশ মাছ রান্না করে, যেহেতু ইলিশ মাছ রান্না দেখাইছি আরও আগে, সেই জন্য দেখাইলাম না। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করবো ইলিশ মাছ দিয়ে, সেটা আপনাদের শেয়ার করব। যে আমি একটু বাহিরের মশলা, মানে বিদেশি মোশাক্কেল মশলা বলে, ওইটা একটু দিয়ে দিলাম সাথে। আর আমাদের বাংলাদেশে যা থাকে তাই, হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু দিয়ে, আদা রসুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া লাস্ট পর্যায়ে দিব। দেখেন আমার ভালো করে কষানো হয়ে গেছে। মোটামুটি কষাতে গেলে দেখবেন, যদি তেলটা ভেসে ওঠে তখন মনে করবেন পারফেক্ট কষা হয়েছে। আর যদি অল্প কষিয়ে আপনারা 1 পানি দিয়ে রান্না করেন, ওটা মজা লাগে না। একটু ভালো করে কষিয়ে, একটু হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন, তারপর তরকারি দিলে মজা হয়। যে আমি একটু লবণটা দিয়ে কম হয়েছিল, ফিরে আবার একটু লবণ দিয়ে দিলাম। এই যে এখন আলু আর গুটি কচু হালকা একটু নিয়েছিলাম প্রথম অবস্থায়, ভাপ দিয়ে নিয়ে যে এখন এটাকে ভালো কষিয়ে নিব। যারা পারেন, সবাই তো রান্না পারেন না, যারা পারেন তারা তো জানেনই, যারা না পারেন তারা এভাবে একটু রান্না করবেন, আমার টিপসটা একটু ফলো করবেন, দেখবেন একটু ভালোই লাগবে খেতে। এটা হালকা ভাপ দিয়ে নেবেন। গুটি কচুটা ছিল অনেক বড়, যে আলুর মতো সাইজ, যেহেতু দেখা একটা কচু নিছে, একটা কচু এতগুলো হয়েছে, তাহলে বুঝে নেন কতটুকু বড় ছিল। এই যে আমি একটু ভালো করে কষিয়ে জল দিলাম। জলটা ভালো করে একটু বলক আসলে, মানে বুটবুটি ছুটলে, তারপরে আমি এই যে এখানে আবার বাচ্চাদের জন্য মাংস রান্না করতেছি। বাচ্চাদের জন্য রেগুলার মাংস, মাঝে মধ্যে 2-1 দিন বাদ যায়, রেগুলারে মাংস রান্না অল্প করে রান্না করি, সেজন্য মাঝে মাঝে অর্ধেক মুরগি রান্না করে বাচ্চারা 2 বাচ্চা খায়, 3 বাচ্চা খায়। বাচ্চার বাপেও আবার গুঁড়ো মাছ রান্না করলে অতটা পছন্দ করে না। মাছটা আমি এখানে বেজে নিতেছি, সেটাই দেখলাম। 3 চুলায় বসাইছি, 1 চুলায় মাংস, 1 চুলায় ওই যে এটা কষাইতেছি, আরেক চুলায় মাছতেছি এলপি গ্যাসে। 3 চুলায় 3টা বসাইছি তাড়াতাড়ি করার জন্য। এই যে এখন মাছটা আমি ধীরে ধীরে দিয়ে, গুঁড়া মাছ রান্না করলে ওদিন কেউ ভাত খেতে চায় না, বাচ্চারাও খায় না, বাচ্চার বাপও মানে কোনো রকম দেখাবে, রাত্রে বলবে আর কিছু রান্না করো নাই, আর কিছু রান্না করো নাই, কথা বলে। তখন আমি মাছ রান্না করলে এই কথা বলে, মাংস রান্না করলে আর কোনো, বাচ্চারাও বাচ্চার বাপে অনেক মজা করে খেয়ে ফেলে। চুপচাপ আমার মাংসটা ভালো লাগে না, সেজন্য আমি মাঝে মাঝে গুঁড়া মাছ, সব ধরনের গুঁড়া মাছে, পাঁচমিশালি গুঁড়া মাছ, ওগুলো রান্না করি। এই জন্য দেখেন আমি একটু গুঁড়া মাছের টিভিটা বেশি বেশি দিয়ে থাকি। আপনারা ওটা মেখে জোকে রান্না করি, মাঝে মাঝে কষায় রান্না করি সব। এই দেখেন আমার রান্না মোটামুটি শেষ হয়ে চলে এসেছে। এখন এই যে জিরা ফাঁকি দিয়ে, জিরা ফাঁকিটা একটু হালকা বলকানে 5 মিনিট জাল দিয়ে তারপর নেব। যে হালকা জিরা ফাঁকি দিয়েছি, ওটা মিক্স করলাম। তরকারি মোটামুটি হয়ে গেছে, হালকা মাখা মাখা জলসে, বেশি জল রাখি নাই, এই জলটাই ভালো খেবে, সেজন্য। তেলাপিয়া মাছ সবসময় বাজার জন্য আনছে, তারপর আমি একটা আজকে 2টা মাথা দিয়ে, মাথা আবার কেউ খেতে চান, আমাকেই খেতে হয়, শুধু রুই মাছের মাথা খায়। থাকেন সবাই, আসসালামু।